হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমরা শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি 4th সেমিস্টারে ইতিহাস অনার্সের ডিএসসিসি 5 পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস ও 5 মার্কসের কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি একেবারে শেষ মুহূর্তে তোমাদেরকে রেডি করতেই হবে। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি থেকে প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে বলে রাখি 20 মার্কসের 3টি প্রশ্ন, 5 মার্কসের 3টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় লিখতে হবে। এই প্রশ্নগুলির উত্তর লিখতে হলে এই প্রশ্নগুলি তোমাদেরকে অবশ্যই রেডি করতে হবে, কারণ এখানে যে প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। প্রশ্নগুলি তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। স্থানীয় স্বশাসনের কথা বিশেষভাবে উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য ও প্রেক্ষাপট লেখো। রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। রাজপুত শক্তির উত্থানের কারণগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলি আমি বললাম, এই প্রশ্নগুলি অর্থাৎ এখানে 4টি প্রশ্ন রয়েছে একের দাগে। এই 4টি প্রশ্ন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, কারণ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। চলতে সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল বা প্রভাব বা গুরুত্ব সম্পর্কে লেখো। পাল শক্তির সম্প্রসারণে দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2-এর দাগে তোমাদেরকে বলে রাখি টোটাল 4টি প্রশ্ন, অর্থাৎ 20 মার্কসের জন্য এই যে 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা এখান থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এক্সট্রা যে তোমাদের অর্থাৎ তোমাদেরকে বলে রাখি টোটাল 6টি প্রশ্ন আসে, 6টি প্রশ্নই কমন পেতে অবশ্যই তোমাদেরকে বলবো এই 8টি প্রশ্ন রেডি করে যাও। 6টির মধ্যে তোমরা 4টি প্রশ্ন পেয়ে যাবে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর অনায়াসেই তোমরা লিখে আসতে পারবে, কারণ এই প্রশ্নগুলি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাপোর্টিং প্রশ্ন 2টি রয়েছে, তোমরা যদি পারো এই 2টি প্রশ্নের উত্তর রেডি করে যেতে পারো। তবে তোমাদেরকে বলো সাপোর্টিং প্রশ্নও কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা নির্ণয় করো। আদি মধ্যযুগে অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই 2টি প্রশ্ন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আরবদের ভারত আক্রমণের বা আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও তাৎপর্য লেখো। অর্থাৎ এখানে কেমনভাবে প্রশ্ন আসতে পারে, আরবদের ভারত আক্রমণের কারণ আসতে পারে আর আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কিন্তু আসতে পারে। 2টি প্রশ্ন ভালো করে তোমরা রেডি করবে, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 5 মার্কসের জন্য প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা লেখো। টিকা লেখো। হর্ষচরিত, কৈবর্ত বিদ্রোহ, মাৎস্যন্যায়। এখান থেকে কিন্তু একটি টিকাধর্মী হিসাবে 5 মার্কসের জন্য পরীক্ষায় আসতে পারে। দ্বিতীয় তোরাইনের যুদ্ধের গুরুত্ব লেখো। এই যে প্রশ্নগুলি বললাম একের দাগে যে প্রশ্নগুলি রয়েছে এখান থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন? ঐতিহাসিক হিসাবে অল বিরুনি বা আল বিরুনি মূল্যায়ন করো। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে? এই যে প্রশ্নগুলি বললাম এখান থেকে কিন্তু তোমরা 3 থেকে 4টি প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে, তার মধ্যে তোমরা 3টি প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে পারবে 5 মার্কসের জন্য। 3-এর দাগে যে প্রশ্নগুলি আমি রেখেছি এখানে তোমাদেরকে বলে রাখি আদি মধ্যযুগ থেকে আমি প্রশ্ন রেখেছি। কেন বলছি? কারণ আদি মধ্যযুগ থেকে 20 মার্কসের জন্য একটি প্রশ্ন আমরা রেখেছি। আদি মধ্যযুগে অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, এই প্রশ্নটি। তার সাথে তোমরা 3-এর দাগে যে প্রশ্নগুলি রয়েছে ভালো করে দেখে নাও। আদি মধ্যযুগে সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কী ভূমিকা ছিল? আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন বা কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কিংবা আদি মধ্যযুগে কৃষক অবস্থান লেখো। আদি মধ্যযুগে ইতিহাসের উপাদান অর্থাৎ সাহিত্য বা মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানো? এই যে কয়েকটি প্রশ্ন আমি আদি মধ্যযুগ থেকে বললাম এখান থেকে তোমরা একটি 5 মার্কস কিংবা 20 মার্কসের জন্য অবশ্যই কমন পেয়ে যাবে। কেন বলছি? কারণ আদি মধ্যযুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে টপিকগুলি তোমরা ভালো করে রেডি করবে, সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল, কৃষি ব্যবস্থা ভালো করে দেখবে,
আর তোমাদেরকে বলে রাখি কোন প্রশ্নগুলি তোমরা দেখবে, ইতিহাসের উপাদান, আদি মধ্যযুগের ইতিহাসের যে উপাদান সাহিত্য বা মুদ্রা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। আর আদি মধ্যযুগে অন্তর্বর্তী সময়ে ভারতীয় যে সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, এই কয়েকটি প্রশ্ন কিন্তু আদি মধ্যযুগ থেকে দেখে যেতে হবে, কারণ এখান থেকে 5 অথবা 20 মার্কসের জন্য একটি প্রশ্ন আসবেই আসবে। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 20 মার্কস ও 5 মার্কসের তিনটি করে অর্থাৎ 6টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।